বুট হ্যাটকোট পরে সভ্য হয়েছি আমরা, বাড়িতে বসে মুঠোফোনে জগৎ চিনছি। এআই দিয়ে বদলাচ্ছি রূপ, প্রযুক্তি এখন হাতের মুঠোয়। কিন্তু সমাজের পরিবর্তন হচ্ছে কোথায়? দায়িত্ব নেবে কে? সহিষ্ণুতা মানুষের মহৎ গুণ, সেখানে এত অসহিষ্ণুতা, এত দ্বন্দ্ব কেন? মধ্যরাতে একবালপুর লেনে আমজাদ নামে এক ব্যক্তি ও তার 4 সঙ্গী মদ্যপান করছিলেন। এলাকারই এক বাসিন্দা ধনরাজ প্রসাদ বিরোধ করেন। প্রতিবাদী সেই কণ্ঠকে দমাতে চপার দিয়ে এলোপাথারি কোপ, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন প্রতিবাদী। হাসপাতালে মৃত্যু ধনরাজের। মনোজিৎ যাদব ও রানা সিং দুজনেই বাগবাজার হাই স্কুলের ছাত্র। সহপাঠী, স্কুলের রোজ একই সঙ্গে উঠা বসা, পাঠ নেওয়া, আবার ছুটির ঘন্টা বাজলে একসঙ্গে বাড়ি ফেরা। সেই বন্ধুর গায়ে ছুরি বসাতে একবারও পিছুপা হলো না রানা। ভর দুপুরে দক্ষিণেশ্বরের ভরা মেট্রো স্টেশনের মধ্যে রক্তের বন্যা। হাসপাতালে মৃত্যু মনোজিতের। চাঁদা নিয়েও রক্তগঙ্গা। তপসিয়ার গোবরায় পুজোর চাঁদার জুলুম, পুজোর চাঁদা দিতে দেরি করা হচ্ছে, স্রেফ এ কথা বলেই মারধর। লোহার রড, বাঁশ দিয়ে মারধর গোটা পরিবারকে। গত এক সপ্তাহে সংবাদের শিরোনামে নজর রাখলে মনে প্রশ্ন জাগে, এটাই কি অগ্রগতি, উন্নয়নের অর্থ? কোথায় গেল মানুষের মধ্যে মানবতা? কোন পথে হাঁটছে বাংলা? অপরাধের পদধ্বনিতে পিষছে সমাজ। কেন অপরাধ, খুন, জখম, রাহাজানির বারবারন্ত? শিক্ষা, কর্মসংস্থান, অর্থ উপার্জনের গুরুত্ব কতখানি তা বোঝে অতি বড় মূর্খেও। যে রাজ্যে ক্রমশ বাড়ছে বেকারত্বের সমস্যা, বাড়ছে কর্মসংস্থানের অভাব, রাজ্যে বছর বছর বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, রাজ্যের সরকারি চাকরির অভাবে ভিন রাজ্যে যাচ্ছে শিক্ষিত সমাজ, সে রাজ্যে একেবারে তলিয়ে যাওয়া মানুষের কি হাল হতে পারে তা কি সহজে অনুমেয় নয়। পাশাপাশি সামাজিক সুরক্ষার অধিকার হারাচ্ছে রাজ্যের মানুষ। সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ আর অর্থের বন্দোবস্ত আজও করা গেল কি? ভোট আসে যায়, সমাজের বদল চোখে আসে কোথায়? প্রশ্ন, তবে এ রাজ্যের ঝুলে পড়া অর্থনীতিই কি পথ প্রশস্ত করছে না অদম্য সন্ত্রাসের? নেই আর্থিক সুরক্ষা, অর্থ সংকট, শিক্ষা সংকট, কর্ম সংকটেই জাকিয়ে বসেছে কি নেশা বা অপরাধ প্রবণতা? গিলে খাচ্ছে গোটা সমাজটাকেই। প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে ক্রমশই। ক্যালকাটা নিউজ।